নমস্কার, শুভ সকাল। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন ব্লগ। আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। ঘড়িতে সময় এখন 10:10। সকালবেলা বাবাকে রুটি করে দিয়ে আবার এসে শুয়েছিলাম, এখন উঠলাম। তো বিছানাটাও এখন পর্যন্ত তোলা হয়নি, বিছানা বলতে মশারি টশারি তোলা হয়নি। তো এখন তুলে নেব। আর বাবা হয়তো বাজারে গেছিল, কি বাজার নিয়ে এসেছে সেটা দেখে এখন কাটাকুটি করতে হবে। এখন আমার খাওয়া পর্যন্ত কিছু হয়নি, দেখি খেয়ে নেব। ও চোখ জ্বালা করছে, চোখে জল দিতে হবে, ঘুম থেকে উঠে জলও গুছিয়ে নিয়েছি বিছানা, এখন শুধু একটু ঝাড়ার বাকি আছে, তাছাড়া ঠিক আছে। যখন ঘর ধোয়ার ঝাড়ু দেব তখন পরিষ্কার করে নেব একদম। আজকে বাবা আবার এই শিং মাছগুলো নিয়ে এসেছে, তাই আমার মায়ের মাথা গরম হয়ে গেছে। শিং মাছ কাটা অনেক কষ্টের। আর এখানে এনেছে ইলিশ মাছ। আজকের ইলিশ মাছগুলো ছোট সাইজের এনেছে। এখানে চিচিঙ্গা বাবা খায় কিনা জানি না, তাও নিয়ে এসেছে। ও বাবা, শীতের সবজি এখনই পাওয়া যাচ্ছে। এখানে সিম আছে, এই যে সিম। আর এনেছে একটা বড় লাউ, বিরাট বড় সাইজের একটা লাউ নিয়ে এসেছে। আর এই এখন না সিজনকে এরকম চেঞ্জ হয়ে গেছে, এখনই সিম বেরিয়ে গেছে, তাও কত বড় বড় সিম। এখন আর শীতের জন্য অপেক্ষা করতে হয় না, সব সবজি শীতকালেও পাওয়া যায়, গরমকালেও পাওয়া যায়। তো এই হচ্ছে আজকের বাজার। এখন দেখি আমি লাউটা হয়তো কাটতে শুরু করতে পারি, তবে তার আগে ভাত খাবো। আমার ভাত খাওয়া হয়নি এখনও আজকে। তো এখান থেকে চিচিঙ্গা রান্না হবে। চিচিঙ্গাগুলোকে এই যে ছুরিটা দিয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি, এখন একটু ধুয়ে নিয়ে তারপর কাটাকাটি করবো। ওরে বাবা, সব পড়েই গেল। আর আমাদের জন্য কি রান্না করবো এখনও জানি না আর কি। মা বললো যে এই চিচিঙ্গাগুলোই করতে, তো আমি এখন চিচিঙ্গাগুলোই করছি। আর খোসাগুলো আজকে একটা থালায় নিয়েছি, গাছের গোড়াতে দিয়ে দেব, তাহলে প্রচণ্ড পরিমাণে সার হবে আর সুন্দর ফুলও হবে। 1:06 এখন বাজে। বোনাই জাস্ট সবে এলো। মা এখনও মাছ কেটেই যাচ্ছে। রোদ্দুরের কারণে আমাকে দেখাই যাচ্ছে না। আর এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি আজকে, খাওয়া যায়। এখানে মা ইলিশ মাছ কেটে রেডি করে দিয়েছে, আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এখানে তো এটা যেন কি বলে, সিম আলু কেটে নিয়েছি, কেটে ধুয়েও নিয়েছি। এটা রান্না হবে। আর এখন এই চিচিঙ্গাগুলো সেদ্ধ করে নিয়েছি, এটা ভাজা হবে। আর সেজন্য কড়াইতে এখন পেঁয়াজ আর মরিচ ভাজা হচ্ছে। ওয়েদারটা বোঝা বড় মুশকিল হয়ে দাঁড়িয়েছে। এই রোদ উঠছে তো এই বৃষ্টি পড়ছে, জামা কাপড় এতক্ষণ উঠানটা ভর্তি ছিল, আবার বৃষ্টি নামলো, দৌড়ে নিয়ে চলে এলাম, আবার বৃষ্টি চলে গেল, আবার নিয়ে দিলাম, এখন আবার নিয়ে চলে আসতে হয়েছে। এই বৃষ্টি হচ্ছে, এই রোদ উঠছে, যত সব ফালতু ওয়েদার। হয় বৃষ্টি হলে বৃষ্টি হবে, রোদ উঠলে রোদ উঠবে। তার মধ্যে ভীষণভাব রকমের গরম, কি পরিমাণ গরম যে লাগছে কি বলবো। বৃষ্টি আমার সবসময় ভালো লাগে, কিন্তু এখনকার ওয়েদারে যা দেখছি যে খুব বিরক্ত লাগছে। এই আসছে, এই চলে যাচ্ছে। তো দুপুরের পর থেকে দেখলাম যে ভালোই টানা বৃষ্টি হচ্ছে, তো ভাবলাম যে বৃষ্টিতে একটু ভিজি। অনেক দিন তো ভেজা হয় না, কারণ সেই রকম সময় সুযোগ হয়ে উঠছে না, তাই ভিজতে শুরু করলাম। দিদি বসে বসে পূজা দেওয়ার জন্য থালাবাটি মাজছে, বৃষ্টিতে ভিজছে আর থালাবাটি মাজছে। এখন যতটুকু বৃষ্টি হচ্ছে ওর শরীরও ভেজেনি, এখনো মাথাও ভেজেনি। আজকে কি শ্যাম্পু করবি? পরে যদি তোর জ্বর আসে আমি তোকে কিন্তু কিছু করে খাওয়াবো না। অনেক সময় ভেজে থাকলে জ্বর আসলে আমি কিচ্ছু করে খাওয়াবো না। 4:28 এখন বাজে। এই মাত্র স্নান করে এলাম। আর আজকে চুলে শ্যাম্পু করেছি, কারণ বৃষ্টির জলে ভিজেছি, তো এখন শ্যাম্পু না করলে আমার মাথাটা প্রচণ্ড ব্যথা করতো। তো এখন ভাবছি পুজোটা দিয়ে নেব। তো এখন আগে ফুল টুল তুলে আনবো। আর বৃষ্টি ভিজে তো আমি ঠাকুরের থালা বাসনগুলো মেজেই নিয়েছি, এখন ফুল টুল যা আছে সেগুলো নিয়ে আসবো। আর এদিকে মেকআপ, সুবর্ণী আমার বোনাকে সাজিয়ে দিচ্ছে। ওরে বাবা, মেকআপ আর্টিস্টের চোখই দেখা যায় না, মেকআপ আর্টিস্টের যে জিরাম হেয়ার স্টাইল দেখাই যায় না। ফুলগুলো আজকে ফুটেছে, আজকেই নিয়ে নি। অনেক টাইট হয়ে আছে। কাদা দিয়ে ভর্তি হয়ে গেছে। এখন এই যে এই গাছ থেকে এই জবা ফুলগুলো নেব।
ঘড়িতে সময় এখন 6টা বেজে 20 মিনিট, আর বাইরে একদম অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার হয়ে গেছে। সে তো অনেকক্ষণ আগে থেকে, কারণ বৃষ্টি হচ্ছিল সেজন্যই বিশেষ করে বেশি হয়েছে। আর সুবর্ণী তখন এসে আমাকে এই হাতে কি অবস্থা করে দিয়েছে, অবশ্য আমিই বলেছি করে দিতে। এক হাত তো আমি করেছি যেরকম, এর ভেতর আবার উপরে আবার সুবর্ণা কলম দিয়ে এঁকে দিয়েছে। আর আজকে আমার মাসতুতো ভাইয়ের হচ্ছে মেয়ে হয়েছে, আমাদের দেখতে যাওয়ার কথা ছিল, কিন্তু পরে বাবা হচ্ছে বেরিয়ে গেছে। এখন ঘর খালি রেখে তো আমরা মানে ঘর খালি রেখে যাওয়া যাবে না, যে কারণে আর যাইনি। খুব সম্ভবত কালকে আমরা মেয়েকে দেখতে যাব। আজকে গেলে ভালো হতো, আজকে যেহেতু প্রথম দিন হয়েছে, প্রথম দিন গেলে ভালো হতো। যাই হোক, যেতে পাইনি, কোনো ব্যাপার না। এখন ভাবছি যে বোনা ওইদিকে সন্ধ্যে দেখিয়ে দিয়েছে, একটু পরে ঘরটা ধোয়া ধোয়া হয়ে যাবে। আর এখন হব রেডি, একটু বাইরে এই শিমুলতলি থেকে ঘুরে আসি। আচ্ছা, শিমুলতলি থেকে একটু ফুচকা খেয়ে আসবো, অনেকদিন থেকে ফুচকা খাইনি। আর আজকে বৃষ্টি বৃষ্টি ওয়েদার, ভালোও লাগে। আর ফুচকা যদি নাও খাই, কিছু ভাজা পোড়া নিয়ে আসবো, সেটাই খেয়ে নেবো। হয়ে গেছি আমি রেডি, শুধু একটু কাজল দিয়ে নিয়েছি আর বড় একটা টিপ পরেছি, ব্যাস। এদিকে বোনাও রেডি হয়ে গেছে। আমি কিচ্ছু করিনি, খালি একটা টিপ পরেছি আর লিপস্টিক দিয়েছি। হ্যাঁ, আর হাফসা ফোন করেছে, ওরও কাজ শেষ হয়ে গেছে, ওর জন্য আসলে দেরি হলো, না হলে তো আরও আগেই যেতে পারতাম। ওর অফিসের কাজ শেষ করেছে, শেষ করে তারপর বেরোতে হচ্ছে। এই যা আর কি, এখন যাই, আর দেরি করবো না, জলদি জলদি চলে যাই। বহুদিন পর আমি আর বোনা সন্ধ্যাবেলা করে, আর কি রাত্রি হয়ে গেছে, কারণ এখন তো সন্ধ্যা অনেক আগে আগেই হয়। সন্ধ্যাবেলা করে আমরা যাচ্ছি হচ্ছে ফকালে। একদম অনেক দিনই পর, বাংলাদেশে ঝামেলার পর থেকে আর যাওয়াই হয় না। তো আমি আর বোনা একটা অটোতে বসেছি, আর হাফসা আর ওর বোনা ইতি ওরা বসেছে আর একটা অটোতে। আর সেজন্য আমি আর আমার বোনা ভীষণ রকম খুশি আছিলাম, কারণ অনেক দিন পর যেহেতু বেরোতে পেরেছি। আর মোটামুটি আমরা যে কোথায় যাচ্ছি সেটা বাড়িতে জানি না জানিয়েই আমরা চলে এসেছি। জানতে পারলে পরে আবার শুরু করবে ঘ্যান 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 ঘ্যান, কেন এত রাত্রিবেলা এখানে এলাম। তো এখানে চলে এসেছে, এই যে ও হচ্ছে আমার বন্ধু হাফসা। আর এই জায়গাটা ভীষণ রকম সুন্দর করে সাজানো গোছানো, আগে কিন্তু এত সুন্দর করে সাজানো ছিল না। এই হচ্ছে আমার বোনা আর আমার বন্ধুর ছোট বোনা, মানে ওরা হচ্ছে দুজনেই ছোট বোনা। এরপরে হচ্ছে আমরা এখানে খাবার অর্ডার করেছি। এখানে প্রচুর রেস্টুরেন্ট হয়ে গেছে, আমরা এক এক জায়গা থেকে এক এক ধরনের খাবার নিয়েছি, কিন্তু খাবারের অনুযায়ী খাবারের দাম ছিল প্রচুর, একটু খাবার প্রচুর দাম ছিল। এরপরে চলে এসেছি বাড়ি, একদমই বেশি সময় থাকিনি, কারণ বাড়িতে চিন্তা করবে, সেজন্যই তাড়াতাড়ি করে চলে এসেছি। আর বললাম না জেনেই চলে গেছিলাম, কারণ জানালে হয়তো যেতেই দিত না, তার উপর সন্ধ্যার পর। ঘড়িতে সময় এখন 9টা বেজে 3 মিনিট, আর আমরা তো ঘরে ফিরে গেছি সেই তখন কটা বাজে, 8টা মতো বাজে আর কি, 8টা সাড়ে 8টা মতো বাজে। বেরোনোর কথা ছিল 7টায়, তো 1 ঘন্টার মতোই আমরা ছিলাম, বেশিক্ষণ ছিলাম না। আমরা খেলাম দিলাম, তারপর আবার ছুটে চলে এসেছি। আর একটা ওই কি জানি ড্রিঙ্কও আনা হয়েছে, কিন্তু ড্রিঙ্কটা বোনা আর এখন আর খায়নি। আর ভেবেছিলাম বৃষ্টি হবে, আর বৃষ্টি হয়ও নি। এখন কিছু একটা করতে হবে, বুঝতে পারছি না কি করব। আজকে হচ্ছে এই মানে কেমন জানি আমার গালগুলো খুব মোটু তাজা মনে হচ্ছে। কেন মনে হচ্ছে আমি জানি না। একটুখানি কাজল দিয়েছে, এখন চোখটা জ্বালা জ্বালা করছে, কাজলটাকে তুলতে হবে, কি করে তুলবো আমি নিজেও জানি না। তো এখন ভাবছি, আজকে ভেবেছিলাম যে চুল পরে আজকে শ্যাম্পু করেছি, এখানটা দাঁড়িয়েছিলাম আর দুনিয়া চুল পরে আছে। তো আজকে ভেবেছিলাম যে একটা লুক ক্রিয়েট করব, কিন্তু পরে ভাবলাম যে এবার তো আমি খুব বেশি ব্লাউজ আনিনি, আর সাদা শাড়িটার সঙ্গে সাদা ব্লাউজ পরলে কেমন লাগবে না লাগবে বুঝতে পারছি না। খারাপ লাগবে না, তারপর আমার ইচ্ছে ছিল একটু অন্যরকমের ব্লাউজ পরার। চুলটা তুলে নি, প্রচুর চুল পড়ছে, তো সেজন্য ভাবছিলাম যে একটা ব্লাউজ বানাবো। ব্লাউজ বানানোর জন্য হচ্ছে ব্লাউজ পিস ঘরেই আছে, এখন সেটাকে খুঁজে বের করতে হবে। তো আজকে ভেবেছিলাম কাটিং কুটিং করে রাখি, তাহলে যেদিনকে আর কি বেশিক্ষণ তো লাগবে না বানাতে, হাতের কাজটাই যা একটু টাইম লাগে। তো সেজন্য ভাবছি যে এখন একটা ব্লাউজ পিস কাটবো, তো সেজন্য এলাম এই ঘরে। এখানে ও বাবা, এইটা আমার জামা নাকি পাজামাটা বুঝতে পারছি না, জামা দেখেছো, এটা এখানে পরে আছে,
আমি তো খেয়ালই করিনি। সর্বনাশ, এটা তো কবে থেকে এখানে পড়ে আছে কে জানে। আচ্ছা, এই জামাটা আপনাদের সাথে একটু দেখিয়ে দিই। তো ভাবলাম যে ব্লাউজ পিসটা একবারে বের করে নিয়ে যাই, কারণ এটা আছে হচ্ছে এখানে এই আলমারিতে। আর আজকে কেমন জানি আমাকে মনে হচ্ছে কি গালগুলো কি মোটু মোটু হয়ে গেছে, খুলতেই পারছি না, এটা এই হাতে সম্ভব না। এই এখানে আছে কোথাও একটা, এখন এখান থেকে আমাকে খুঁজে বের করতে হবে। এটাই হচ্ছে খুব চাপের ব্যাপার। এখানে যা কিছু আছে সবই হচ্ছে আনস্টিচ, সব কিছুই আমাকে সেলাই করতে হবে। তো আমি জানি না কেন বসে বসে দিন কাটাই। না, এখানে সব আনস্টিচ না, এগুলো হচ্ছে বানানোই, এগুলো কাঁথা। এখানে একটা বালিশ আছে, এখানে একটা বোনার ড্রেস আছে। এই ড্রেসটা পরে দেখাবো, আগে যে যা কাজে এসেছি সেই কাজটা কমপ্লিট করি। কোথাও এইটা পেয়ে গেছি, এই যে এইখানে দুটো ব্লাউজ পিস আছে। এই লালটা নেব, লালটা নেব। এটা এখন আর বানাবো না। ওটাও কিনেছিলাম একটা শাড়ির সাথে পরার জন্য, আমার বন্ধুর বিয়ের সময় ভেবেছিলাম পরবো, কিন্তু শাড়িটা পরেছিলাম, ব্লাউজটা পরাই হয়নি। তো এইটা হচ্ছে আগে এটা বের করি তারপর দেখাচ্ছি। তো এটা হচ্ছে একটা মানে প্রিন্টেড কাপড়। তো এটা আমি কিনে এনেছিলাম ব্লাউজ বানানোর জন্য, ওই সাদা শাড়িটার সঙ্গেই বহুদিন আগে মানে এনেছিলাম। তো বোনার ব্লাউজ বানিয়ে দিয়েছি, সেম কাপড় এনেছিলাম, দুটো সেম শাড়ি কেনা হয়েছিল। তো বোনারকে বানিয়ে দিয়েছি, ও মাঝে মাঝে পরে, কিন্তু আমারটা আর বানানো হয়নি। মাঝখানে কোথায় রেখেছিলাম খুঁজেই পাচ্ছিলাম না, এরপরে খুঁজে পেয়েছি। এখন এটাকে আমি বাইরে রাখবো, এটা দিয়ে আমি একটা ব্লাউজ বানাবো। এখন সেজন্যই বের করলাম, দেখা যাক। আজকে আর সময় নেই, কাটবো না, এটা দিয়ে কালকে কেটে কালকে হচ্ছে একটা কালকেই কাটবো, দেখা যাক কবে বানাই, এখন আমি বলতে পারছি না। তো এটা বাইরে রাখি, কালকে কাটবো, কেটে সেলাই করার চেষ্টা করব। তো এখন এটাকে আটকে চলে যাই ঘরের কাজ পেয়ে মানে কাজ হয়ে গেছে আমার, যে কাজটা করতে চেয়েছিলাম। এই ব্লাউজ পিসটা খুঁজে বের করেছি, এখন আমার মানে শান্তি। ও লাইটটা বন্ধ করতে হবে, লাইটটা বন্ধ করতে হবে, লাইটটা বন্ধ করে তারপর যাই। এটাকে চোখের সামনেই রাখবো। আর যখন সেলাই করা আর কি, কাটা থাকলে তখন যে কোনো সময় আমার সেলাই করতে কোনো সমস্যা হবে না, কিন্তু কাটা না থাকলেই প্রবলেম। এটাকে নিয়ে যাই, নিয়ে গিয়ে তারপর হচ্ছে চোখের সামনে রাখি, যখন ইচ্ছে হবে তখনই কাটিং করে ফেলবো।